الحمد لله رب العالمين الصلاة والسلام على نبينا محمد وصلوات الله عليه وسلامه وعلى أهله وأصحابه أجمعين أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আমরা গত ক্লাসে মান তুসাল্লি আলাইহিমুল মালাইকা যে সম্মানিত ফেরেশতাগণ যাদের উপরে সালাওয়াত পাঠায় অর্থাৎ মাগফিরাত কামনা করে এবং তাদের জন্য দোয়া করে সেই বিষয়ে আমরা আলাপ করেছি এবং সেই বিষয়গুলো আমরা একটি বই থেকে তার সাহায্য নিয়েছি প্রফেসর ডক্টর ফজলে ইলাহি হাফিজাহুল্লাহ তাআলা এবং তার বইটি বাংলা অনুবাদ হয়েছে ফেরেশতাদের দোয়া ও অভিশাপপ্রাপ্ত মানুষ এই শিরোনামে এবং ওই বইতে 21 প্রকার সৌভাগ্যবান ব্যক্তিদের একটি তালিকা দেওয়া আছে আমরা সেটাকে সংশোধন করেছি আমরা বলেছি যে কাতারের ডান পাশে এবং কোরআন খতমকারী গণ এবং 15 নম্বর রোজাদারের সামনে যারা পানাহার করে এই তিনটি বিষয় বাদ যাবে দুর্বল হাদিসের জন্য আরেকটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি তার উপরে সালাওয়াত পাঠানোর একটা বিধান রয়েছে সেটা 21 নম্বরে রয়েছে সেটা আমাদের জন্য নয় তো আমাদের জন্য রয়েছে মোট 16টি নামাজের অপেক্ষা অবস্থানকারীগণ এবং নামাজের স্থানে বসে থাকা ব্যক্তিগণ এই দুটো বিষয়কে যদি আপনি এক করে দেন তাহলে মোট 16 প্রকার ব্যক্তির জন্য সম্মানিত ফেরেশতাগণ দোয়া পড়ে থাকেন সালাওয়াত পাঠান আমরা আবারও বলছি যে সম্মানিত ফেরেশতাগণ সালাওয়াত পাঠান এই যে সালাওয়াত পাঠান এটার অর্থ হচ্ছে যে তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন এবং রহমতের দোয়া করে এটাই হচ্ছে এটার অর্থ তো আমরা এখন মানে এক এক করে বিভিন্ন তালিকাভুক্তদের ভেতরে কি কি গুণাবলী থাকলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার একটি উত্তম এবং সম্মানিত সৃষ্টি সম্মানিত ফেরেশতাগণ আপনার আমার জন্য দোয়া করবে সেটা আমরা এখন দেখে নিব প্রথমেই আমরা যে জিনিসটি আলোচনা করব যে সম্মানিত ফেরেশতাগণ আসলে মানে পৃথিবীতে যারা থাকে তাদের জন্য তিনি দোয়া করেন এটি সূরা আশ-শূরা আয়াত নাম্বার 5 সেই আয়াতে কারিমায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দিষ্ট করেননি যে পৃথিবীতে যারা বসবাস করেন তাদের জন্য কিন্তু এখানে শর্ত প্রয়োগ করেননি অর্থাৎ আয়াতের মাধ্যমে বোঝা যায় যে যারা পৃথিবীতে আছে সবার জন্যই তারা ক্ষমা প্রার্থনা করে কিন্তু বিষয়টি এমন নয় এটা থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে কোরআনুল কারীমের একটি আয়াত দিয়ে সম্পূর্ণ ধারণা নেওয়া যাবে না যেমন এটা এই ক্ষেত্রে হচ্ছে আমরা আয়াতুল কারিমাটা একটু শুনে নিই কি বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, যে উপরের দিকে যে হেভেন গুলো রয়েছে সেই হেভেন গুলো ভেঙে পড়ার উপক্রম হচ্ছে, এবং ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এবং সম্মানিত ফেরেশতাগণ তাদের রবের তাসবিহ করছে, তাদের রবের পবিত্রতা বর্ণনা করছে, এবং ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ, এবং যারা জমিনের উপরে আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে। আপনি জেনে রাখুন আলা ইন্নাল্লাহা হুয়াল গাফুরুর রহিম, এবং নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি ক্ষমাশীল ও দয়ালু। তো এই আয়াতে কারিমায় দেখা যাচ্ছে যে সম্মানিত ফেরেশতাগণ যারা তাসবিহ তাহলিল করছে সার্বক্ষণিক, তারা পৃথিবীর উপরে যারাই আছে তাদের সবার জন্য ইস্তেগফার করছে। তাহলে একটি আয়াত দিয়ে কখনো তার ব্যাখ্যা করাটা সবসময় সঠিক হয়নি। এটি হচ্ছে এটার অন্যতম একটি উদাহরণ। যারা কোরআনের তাফসীর করেন তাদের জন্য এটা শিক্ষণীয় যে অন্য আরেকটি আয়াতে এটাকে পরিষ্কার করা হচ্ছে যে পৃথিবীর উপরে সবার জন্য কিন্তু সম্মানিত ফেরেশতাগণ দোয়া করেন না। এটার জন্য যে কন্ডিশন গুলো আছে সেগুলো আপনার সূরা আল গাফির যে সূরাটি রয়েছে, যেটা আমাদের দেশের কোরআনুল কারীমের যে সংকলন রয়েছে, মুসহাফ রয়েছে, সেখানে এটা সূরা আল মুমিনুন, সূরা আল মুমিন এই নামে আছে। আর এটি মধ্যপ্রাচ্যের মুসহাফ গুলোতে হচ্ছে আল গাফির 40 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তিনটি আয়াত বর্ণনা করেছে, এই তিনটি আয়াতে 7 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত এবং 9 নম্বর আয়াত, এই আয়াতগুলোতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে কাদের জন্য আল্লাহ সম্মানিত ফেরেশতাগণ মানে দোয়া করেন। তাহলে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে ওই আয়াত। আসুন আমরা আয়াত তিনটি শুনে নেই। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء
وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم. তাহলে আমরা সূরা আল গাফির, যেটি সূরা আল মুমিন, এই সূরার ৭ নম্বর আয়াতে কারিমা এবং ৮ নম্বর এবং ৯ নম্বর, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাহর যে সিংহাসন, সেই সিংহাসনটা যে সকল যারা বহন করছে, অর্থাৎ সম্মানিত ফেরেশতাগণ বহন করছেন, এবং সেই সিংহাসনের চতুর্পাশে ঘিরে থাকা সেই সম্মানিত ফেরেশতাদের দল, যাদেরকে বলা হয় মালাইকাতুল মুকাররাবুন, সম্মানিত ফেরেশতা নিকটবর্তী, তারা তাদের প্রতিপালকের জন্য তাসবিহ পাঠ করছেন এবং ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এবং তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করছে। কিন্তু এবং ওয়ায়ুমিনুনা বিহি, এবং তাতে তারা বিশ্বাস স্থাপন করছে, ঈমান আনছে, এবং ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদের জন্য ওই সম্মানিত ফেরেশতাগণ যারা মালাইকাতুল মুকাররাবুন, আল্লাহর নৈকট্য লাভ করেছে, আল্লাহর কাছাকাছি, তার সিংহাসনের কাছাকাছি চতুর্পাশে ঘিরে আছে, তারা আল্লাহর জন্য সার্বক্ষণিক তাসবিহ তাহমিদ করছে, এবং তারা সেই ধরনের অত্যন্ত মর্যাদা সম্পন্ন সম্মানিত ফেরেশতাগণ যারা ঈমান এনেছে তাদের জন্য ইস্তেগফার করছে, ক্ষমা প্রার্থনা করছে। তারা বলছে রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমান, তারা বলছে যে হে আমাদের প্রতিপালক রব, আপনার দয়া এবং জ্ঞান সর্বব্যাপী। তাহলে যে ফাগফির লিল্লাযিনা তাবু, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি যদি যারা আল্লাযিনা তাবু, যারা তওবা করে, তাদেরকে আপনি ক্ষমা করে দিন, ওয়া আত্তাবাউ সাবিলাক, এবং আপনার পথে যারা চলে, অর্থাৎ আল্লাহর পথে, আল্লাহর যে বিধিবিধান হালাল হারাম তাকে বেছে হারাম থেকে দূরে থেকে হালালকে অনুসরণ করে তারপরে ইবাদত বন্দিগির মাধ্যমে পবিত্র জীবন যাপন করে আল্লাহর পথে, তাদেরকে ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং তাদেরকে আপনি জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। তারা আরো দোয়া করছেন রব্বানা ওয়া আদখিলহুমুল জান্নাতি আদনিন, যে তাদেরকে জান্নাতুল আদনে দাখিল করেন, প্রবেশ করান, আল্লাতী ওয়া'আদতাহুম, এবং তাদের জন্য আপনি ওয়াদা করেছেন, ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, এবং সেই মুমিনদের জন্য তো সম্মানিত ফেরেশতাগণ দোয়া করছেনই, বরঞ্চ ওই মুমিনদের সাথে সাথে তাদের পিতা মাতা, তাদের যে স্ত্রী আজওয়াজিহিম, এবং তাদের যে সন্তান সন্ততি যুররিয়াতিহিম, তাদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও সেখানে যেন মানে জান্নাতে চলে যায়, সেই দোয়াটা তারা করছে। অর্থাৎ একজন মানুষ যখন সত্যিকার অর্থে মুমিন হয়, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার সিংহাসনের নিকটবর্তী ফেরেশতাগণ, সম্মানিত ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করে, এবং সেই দোয়াতে এমন ভাবে তারা করে যে যাদের জন্য দোয়াটা করা হচ্ছে
তারা তো থাকবেই, দোয়ার মানে জান্নাতে দাখিল হবে, বরঞ্চ তাদের আত্মীয় স্বজন, তাদের পিতামাতা, তাদের স্ত্রী, তাদের সন্তান সন্ততিও যেন তাদের সাথে জান্নাতে যেতে পারে যদি তারা সৎকর্ম করে থাকে। এই কথাটা বলা হচ্ছে ওয়াকিহিমুস সাইয়্যাত, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আপনি তাদেরকে মানে মানে শাস্তি থেকে রক্ষা করুন, এবং ওয়ামান তাকি সাইয়্যাতি ইয়াউমা ইযিন ফাকাদ রাহিমতা, যাদেরকে আপনি শাস্তি থেকে সেদিন কিয়ামতের দিন রক্ষা করবেন, বস্তুত তার উপরই আপনি অনুগ্রহ করেছেন। ওয়াযালিকা হুমুল ফাউজুল আযীম। এই আয়াতের তাফসিরের ভিতরে যেটি এসেছে, যে তাফসির কুরতুবী, ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিংহাসন বহনকারী যে মানে মালাইকাতুল মুকাররাবুন, মালাইকাতুল কিরাম, সম্মানিত ফেরেশতাগণ, এবং তার পার্শ্ববর্তী যে সকল সম্মানিত ফেরেশতাগণ রয়েছে, তারা মুমিনদের জন্য দোয়া করে, এবং তারা হলো উচ্চ মর্যাদা সম্পন্ন সম্মানিত ফেরেশতা। এর ব্যাখ্যায় যে আরেকটি তাফসিরের ভিতরে এসেছে, যেটি তাফসির আল কারীম ফি তাফসির আল কালাম আল মান্নান, তাফসির আল কোরআন আল কারীম, শেখ সাদি, তিনি বলছেন যে মান ইস্তিগফারুল মালাইকাতুল মুকাররাবিন লাহুম, যে আল্লাহর নৈকট্য লাভকারী ফেরেশতাগণ মুমিনদের জন্য মানে তাদের জন্য দোয়া করতে থাকে। দুআইহুম লাহুম বিমা ফিহি সালাহা দীনিহিম ওয়া আখিরাতিহি, যে তাদের জন্য এমন ভাবে দোয়া করে যেন তারা দুনিয়া আখিরাতে মানে ভালো থাকে, এবং তাহলে দুনিয়ার জন্য দোয়া করে তারা সম্মানিত ফেরেশতাগণ মুমিনদের জন্য, এবং আখিরাতের জন্য ভালো থাকে সেই দোয়াটা করে। এখন এইখানে প্রশ্নটা হচ্ছে যে এই যে সম্মানিত ফেরেশতা, যারা সমস্ত সম্মানিত ফেরেশতাকে এক মাপকাঠিতে মাপা যাবে না, এক একজনের মর্যাদা এক এক রকম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হামালাতুল আরশ, তার সিংহাসন বহনকারী সম্মানিত ফেরেশতাদের প্রশংসা করেছেন, এবং তাদের চারিপাশ ঘিরে যে সকল নিকটবর্তী ফেরেশতা রয়েছেন তাদেরকে বলা হয় মালাইকাতুল মুকাররাবুন। তাদের প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলা করছেন, এবং সেই আল্লাহর নৈকট্য লাভকারী মানে অ্যাঞ্জেল, যারা আল্লাহর কাছাকাছি অবস্থান করছে, কত কাছে আছে সেটি আল গাইব, আমরা সেটা জানি না, কিন্তু এখানে কাছে থাকার, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে থাকার একটা মাপকাঠি আমাদের বোঝার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন। সেটি হচ্ছে কি, যে আল আরশুল্লাহি তাআলা, আল্লাহর সিংহাসন। তো এই সম্মানিত ফেরেশতাগণ মানে তারা যে দোয়া করছেন, তারা কি না জেনে করছেন না জেনে করছেন? এই কথার উত্তর দিয়েছেন শেখ আস-সাদি রাহিমাহুল্লাহ তার তাফসিরের ভিতরে। তিনি মানে বলছেন যে যে লা লা ইলমাহুম আন্নাল্লাহা ইউহিব্বু যালিকা মিনহুম, যে আল্লাহ তাবারক তারা জানেন যে আল্লাহ তাদের দোয়াটা কবুল করবে। মানে ওই সম্মানিত ফেরেশতাগণ, নিকটবর্তী সম্মানিত ফেরেশতাগণ, তারা জানে যে তারা দোয়া করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাকে গ্রহণ করবেন। এটা নিশ্চিত হয়েই তারা এই কাজটি করছে। সুবহানাল্লাহ। এই জন্য তারা সম্মানিত। সুতরাং যে সকল সম্মানিত ফেরেশতাগণ আল্লাহর সিংহাসন বহনের দায়িত্ব দিয়েছেন, নিঃসন্দেহে তারা সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন এবং শক্তিশালী। তাদেরকে সিংহাসন বহনের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের নাম উল্লেখ করা হয়েছে, এতেই প্রমাণিত হয় তারা উচ্চ মর্যাদা সম্পন্ন এবং সম্মানিত। এখন এই যে ফেরেশতা, সম্মানিত ফেরেশতাগণ,
তারা মুমিনদের জন্য দোয়া করেন, তাদের তিনটি গুণ থাকতে হবে। তিনটি গুণ থাকতে হবে। একটি হচ্ছে ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, তাদের জন্য থাকতে হবে ঈমান। এই কারণেই আমরা আপনাদের খেদমতে মানে আরকানুল ঈমান টা আলোচনা করছি, যে আমরা যারা মুসলিমা, আমাদের অনেকেরই জানা নাই যে ঈমানের বিষয়গুলো কি। তো তাকদীরের প্রতি ঈমান, সেটা আপনার থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে আপনি আল্লাহর প্রতি আপনার ঈমান পরিপূর্ণতা লাভ করেনি, যেটা আমরা ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছি। তো সুতরাং আল্লাহর প্রতি ঈমান এটা নিছক কথার কোনো কথা নয়, যে আপনি বললেন যে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করেন, এই শুধুমাত্র এই কথাতে আপনার আল্লাহর প্রতি ঈমান পরিপূর্ণতা লাভ করবে না এবং আপনি সেই দলের অন্তর্ভুক্ত হতে পারবেন না। সেই কারণে ঈমানের সমস্ত কিছু আপনাকে জানতে হবে। কেননা যারা ঈমানদার তাদের জন্য মানে অনেক উপকার ফজিলত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারদের জন্য ফেরেশতারা ইস্তেগফার করছে। এই জন্য মানে অনেক স্কলার যেমন ইয়াহইয়া বিন মুআজ রাহিমাহুল্লাহ, তিনি এই আয়াত সম্পর্কে তিনি বলেছেন যে যদি একজন সম্মানিত ফেরেশতা সারা বিশ্বের ঈমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দিবেন। সুতরাং সমস্ত ফেরেশতাগণ যে দোয়া করছেন, তাহলে কি আল্লাহ ক্ষমা করবেন না? নিশ্চয়ই ক্ষমা করবেন। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি সেই ধরনের সুধারণা পোষণ করি, এই কথাটা তিনি বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দোয়াটা কবুল করেন। সুতরাং এই দলের ভিতরে এই সৌভাগ্যবান হওয়াটা এমন যে একজন মুমিন, কোন সালাফ যেমন কারি খালফ বিন হিশাম রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, যে তিনি বলেন যে পরবর্তীকালের মুসলমানরা তোমরা ভালো করে শোনো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকট মুমিনদের মর্যাদা কত। যে ব্যক্তি ঈমান পরিপূর্ণতা লাভ করেছে, সে যদি বিছানায় শুয়ে থাকে, তার জন্যও সম্মানিত ফেরেশতাগণ তার জন্য ক্ষমা প্রার্থনা করে। তাহলে আপনাকে প্রথম যে গুণ, সেটি হচ্ছে তাকমিলুল ঈমান, ঈমানের পরিপূর্ণতা লাভ। ঈমানের বিষয়গুলো বিস্তারিত আপনাকে জানতে হবে। জানলেই, কারণ জিনিসটা তো হচ্ছে মুখে বলা, অন্তরে বিশ্বাস করা আর কাজে কর্মে সেটার বাস্তবায়ন করা, এই তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। ঈমানের যে মানে কারিগরি বিষয়, টেকনিক্যাল বিষয়টা, সেটা। তারপরে ২ নাম্বার গুণ যেটি এই আয়াতে কারিমা এসেছে, সেটি হচ্ছে ফাগফির লিল্লাযিনা তাবু, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করে। তাহলে ২ নাম্বার গুণ, এটি হচ্ছে এর তাফসীরে হচ্ছে শিরিক এবং অন্যান্য গুনাহ থেকে তারা তওবা করে। ইয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, আমরা এটা আলোচনা করেছি। তারপরে হচ্ছে ফাগফির লিল্লাযিনা তাবু ওয়া শিরক ওয়া মাফিয়া, মানে শিরিক থেকে এবং অন্যান্য গুনাহ থেকেও তওবা করে। তাহলে আমরা যারা ইতিপূর্বে শিরিক করে ফেলেছি, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলনা করে এবং মানে তাকে সমপর্যায়ের মনে করে অথবা আংশিক মনে করে যে শিরকটা আমাদের সমাজে অনেকেই করে থাকে, সেখান থেকে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে, যেটা ভুল ছিল। তো আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, এই যে একটা ইস্তিগফার, এটি খুবই সুন্দর। আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, এটা। অথবা অন্য ইস্তিগফার করে অন্তরে মানে অনুশোচনা এনে সেই কাজ থেকে দূরে থাকা, সেখান থেকে সরে আসতে হবে। মানে বাসার ভিতরে আল্লাহ আর মোহাম্মদ পাশাপাশি ঝুলিয়ে রাখবেন,
আর খালি বলবেন যে আপনি শিরিক করছেন না, আপনি আসলে শিরিক কিভাবে হয় সেটা সম্পর্কে আপনার ধারণা নাই। আমাদের দেশে শিরিক কিভাবে হয় সেটা সম্পর্কে ধারণা খুবই কম। সবাই শিরিক করা যাবে না এই কথাটা বলে, কিন্তু তার পদ্ধতি এবং পথ কিভাবে এটা সংগঠিত হচ্ছে সেটা সম্পর্কে ধারণা নাই। তো এটার প্রতিষেধক রূপ হচ্ছে যে তওবা করা, এখান থেকে সরে আসা। তাহলে এই গুণটা আপনার ভিতরে থাকতে হবে। আর তৃতীয় নম্বর গুণ হচ্ছে ওয়াত্তাবাউ সাবিলাক, আল্লাহর পথ চলা। আল্লাহর পথ চলা যে জিনিসটি রয়েছে, সেই জিনিসটি কি? এটা হচ্ছে ইতবাউ রিসালাক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহর পথ চলার মানে এখানে অর্থটা, আল্লাহর পথ কিন্তু সাবিলিল্লাহ। যখন সাবিলের সাথে আল্লাহ কথাটা, শব্দটা আসবে, সাবিলুল্লাহ, সেটি হচ্ছে জিহাদ সাবিলিল্লাহ। সেটা কিন্তু অন্য ব্যাখ্যা করা যাবে না। যদি শব্দটা এমন হয় যে সাবিলুল্লাহ, সাবিল তার মানে হচ্ছে পথ, তার পেছনে রয়েছে আল্লাহ লফজটি, তাহলে সেটা জিহাদ সাবিলিল্লাহ বোঝায়। কিন্তু এখানে আল্লাহ শব্দটা তুলে দিয়েছে, এখানে বলা হচ্ছে সাবিলাক ওয়া আতবাউ সাবিলাক, ওয়া আত্তাবাউ সাবিলাক, অর্থাৎ আপনার পথ যারা অনুসরণ করে। কার পথ? এটার অর্থ হচ্ছে ইত্তিবাউ রাসূলাক, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রাসূল প্রেরণ করেছেন তাকে অনুসরণ করা। সর্বক্ষেত্রে রাসূলকে অনুসরণ করা মানে হচ্ছে আল্লাহর পথকে অনুসরণ করা। বিত্তাওহীদাক ওয়া তাআতাক, তাওহীদের ক্ষেত্রে এবং আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে, তাআতাক এবং বিত্তাওহীদাক। এটাই মানে শেখ সাদি তিনি তাফসিরে বর্ণনা করেছেন। এই তিনটি গুণ যদি আপনার থাকে, একটি হচ্ছে ইমানের সমস্ত শাখার উপরে আপনার মানে একাডেমিক জ্ঞান লাগবে, মানে আপনি কি বিশ্বাস করছেন, আমানু বলতে, বিশ্বাসী বলতে ইমানের সমস্ত আরকানগুলো আপনার জানা থাকতে হবে। তারপরে এটা মুখে মাঝে মধ্যে বলতে হবে এবং কাজের মাধ্যমে সেটার প্রকাশ ঘটাতে হবে। ইমান যেমন তাকদীর একটি বিষয় রয়েছে এরকম। তারপরে হচ্ছে সার্বক্ষণিক আপনার তাওবা, যে সমস্ত গুনাহ থেকে এবং শিরিক যেগুলো ইতিপূর্বে করা হয়েছে সেগুলো থেকে তওবা করা। আরেকটি হচ্ছে আল্লাহর রাসূলের ইত্তিবা করা, সহিহ হাদিসকে খুঁজে নেওয়া। ইত্তিবাউর রাসূলাক মানে রাসূলের ইত্তিবাটা কিভাবে করে? রাসূলের ইত্তিবা করে হচ্ছে যে ব্যক্তি জীবনে যত কিছু কাজকর্ম করেন যেটা আপনার শরীয়তের হুকুমের পরিপন্থী, যেটা অনুমোদন নাই, যেটাকে হারাম করা হয়েছে, সেটা সহিহ হাদিস থেকে আপনাকে জানতে হবে। অর্থাৎ সহিহ হাদিসকে খুঁজে বের করে তার অনুকরণ করাই হচ্ছে ইত্তিবাউ রাসূলাক। তখন আপনি ওই কাতারে পড়ে যাবেন। কিন্তু আপনি আল্লাহর পথ অনুসরণ করেন, মুখে বলেন, কিন্তু সহিহ হাদিস একটাও মানেন না, মানেন শুধু বাংলাদেশি কিছু কথাবার্তা, যার দলিল হয়তো সঠিক নয় অনেকাংশেই, অথবা নিজের মন মতো কিছু সৃষ্টি করে সেটাকে অনুসরণ করেন, তাহলে আপনি আল্লাহর রাস্তা অনুসরণ করছেন সেটা বোঝাবে না। তাওহীদ এবং তাআতিক, এই ক্ষেত্রে আপনাকে এটা মানতে হবে। তাহলে এই তিনটি গুণ থাকলে সেই সম্মানিত ফেরেশতাগণ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মানে দোয়া করে। এই দোয়ার ভিতরে থাকে পাঁচটা জিনিস। আপনারা লক্ষ্য করেছেন যে কত বড় জিনিস আমরা লাভ করতে পারি, যে মালাইকাতুল মুকাররাবুন তারা যেটা করে। একটি হচ্ছে যে গুনার জন্য আমরা গুনাহ করছি, কিন্তু সম্মানিত ফেরেশতাগণ যারা আল্লাহ নিকটবর্তী আছে তারা আমাদের জন্য ইস্তেগফার করছে, অথচ আমরা পাপ কাজ করে হয়তো ঘুমিয়ে আছি, অথবা আল্লাহ তাবারক ওয়া তাআলার
স্মরণ থেকে গাফেল রয়েছে, কিন্তু তারা আমাদের জন্য কোথাও কখনো ক্লান্ত হচ্ছে না, ঘুমোচ্ছে না, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে। এটি হচ্ছে একটি বিষয়। 2 নাম্বার হচ্ছে, আমরা যে জাহান্নামের আগুনের শাস্তি থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করবে, সেটা তো আমরা চাই, কিন্তু সম্মানিত ফেরেশতাগণও আমাদেরকে যেন আল্লাহ জাহান্নামে না দেয় সেই দোয়াটা তারা করে। আর ওদের দোয়ার অর্থটাই হলো এই যে তারা জানে যে আল্লাহ তাদের দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। ওয়াকিহিম আযাবাল জাহিম। 3 নাম্বার হচ্ছে যে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা তো পেল, এখন জান্নাতে প্রবেশ করার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে, বলে যে রব্বানা উদখিলহুম জান্নাতি আদনি, যে তাদেরকে স্থায়ী জান্নাতে, জান্নাতুল আদন মানে এখানে তাদেরকে দাখিল করুন, কারণ আপনি তো তাদেরকে ওয়াদা দিয়েছেন। এবং তারাই শুধু যাবে তা নয়, বরঞ্চ তাদের পিতামাতা, তারপরে স্ত্রী এবং ছেলে মেয়ে, তারাও যেন জান্নাতে যেতে পারে। ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, তারাও যেন জান্নাতে যেতে পারে। শুধু তাই নয়, এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে তাদের বিপদ আপদ মন্দ থেকে বাঁচার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তারা দোয়া করে, ওয়াকিহিমুস সাইয়্যাত ওয়ামান তাকি সাইয়্যাতি ইয়াউমা ইযিন ফাকাদ রাহিমতা, যে আপনি তাদেরকে শাস্তি থেকে রক্ষা করুন, আর আপনি যদি যাকে শাস্তি থেকে রক্ষা করেছেন সে বাস্তবিক মানে আপনারই অনুগ্রহ। তাহলে কত বড় জিনিস আমাদের থাকা উচিত যে যারা ঈমান এনেছে, সার্বক্ষণিক তওবা করছে এবং আল্লাহর রাসূলের সহিহ হাদিস অনুযায়ী তাদের তাওহীদকে সংশোধন করে নিচ্ছে, শিরক থেকে বেঁচে থাকছে এবং সহিহ হাদিসের অনুকরণে তোয়াতা আল্লাহ তাআলা, আল্লাহর যে তোয়া, আল্লাহর প্রতি যে তার হুকুম মানা, সেটাকে অনুসরণ করছে। তাহলে আমরা যদি ওই সম্মানিত ফেরেশতাদের দোয়ার অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে আমাদের কি করা উচিত? একটা হচ্ছে ঈমানের সমস্ত শাখা প্রশাখা সম্পর্কে জ্ঞান অর্জন করা। বাংলাদেশে পিতামাতা নাম রেখেছে মানে আব্দুর রহমান অথবা আয়েশা, নামে কোনো কাজ হবে না, বাংলাদেশে নামে কাজ হবে না। তারপরে হয়েছে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলোতে কোনো কাজ হবে না। মাঝে মাঝে নামাজ পড়ি, তারপর ঈমান সম্পর্কে কিছুই জানি না, কাজ হবে না। ঈমান সম্পর্কে জানতে হবে, বিশ্বাস করতে হবে, মুখে বলতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে একটা। আরেকটি হচ্ছে সার্বক্ষণিক ইস্তেগফার করতে হবে। সবসময় যেন আপনার মুখে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু আলাইয়া এটা যেন থাকে। কেননা এটা যদি আপনি করেন তাহলে ওই যে 2 নাম্বার ক্রাইটেরিয়াতে আপনি পড়ে যাবেন। তখন মালাইকাতুল মুকাররাবুন, নিকটবর্তী ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আর একটা কি হচ্ছে যে সহিহ হাদিস খুঁজে নিয়ে তার থেকে হুকুম জেনে আল্লাহর রাসূলের মানে অনুসরণ করাটাকেই হচ্ছে আল্লাহর রাস্তায় চলা। হ্যাঁ, আল্লাহর রাস্তায় চলা মানে মুখে মসজিদের ভিতরে ওই যে একটা দল আছে আল্লাহর রাস্তায় বের হন, এটা বোঝাচ্ছে না কিন্তু। হ্যাঁ, এটা বোঝাচ্ছে না। এটা বোঝাচ্ছে হচ্ছে ইত্তিবা রাসূলাক বিতাওহীদাক ওয়া তাআতিক। এটা হচ্ছে তাফসীর, মন গড়া তাফসীর না কিন্তু, এটা অথেন্টিক। তাহলে এগুলো যদি আপনি 3টা গুণ যদি সার্বক্ষণিক আপনার চলতে থাকে, সহিহ হাদিস, তাওবা, ঈমান সম্পর্কে জ্ঞান, এই 3টি কাজে যদি আপনার পরিপূর্ণতা আসে, ইনশাআল্লাহ আপনার জন্য তো মালাইকারা দোয়া তো করবেই, আপনার ছেলে মেয়েদের জন্য দোয়া করবে, আপনার হাজবেন্ডের জন্য করবে। আর হাজবেন্ড হয়ে যদি করেন তাহলে ওয়াইফের জন্য দোয়া হবে, যেন আপনার আব্বা আম্মার জন্য মাগফিরাত হয়ে যাবে। আমাদের পিতামাতা যারা অনেকেই তাওহীদের জ্ঞান না নিয়েই কবরবাসী হয়েছেন বাংলাদেশে, এটা একটা বাস্তবতা যে আমাদের অনেকেরই পিতামাতা সঠিক জিনিসটা জানতে পারে নাই, কারণ জানার জন্য কোনো উপযুক্ত বইপত্র
তারপরে বিজ্ঞ জ্ঞানীদের অভাব ছিল, এখনো আছে। তো মানে সংবাদের অভাবে, মানুষের অভাবে আমাদের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছে তাদের জন্য একটা সুখবর হতে পারে, যদি আপনি ঠিক হয়ে যান। আপনি আমি যদি ঠিক হয়ে যাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মালাইকাতুল মুকাররাবুন তারা আপনার জন্য এবং আপনার আব্বা আম্মার জন্য, আপনার বাচ্চাদের জন্য দোয়া করবে, তারা যেন আপনার সাথে জান্নাতে চলে যেতে পারে। এই কথাটাই এখানে আছে, ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। তাহলে বোঝা যাচ্ছে সঠিক আকীদা পোষণ করা ঈমানের ক্ষেত্রে, তারপরে হচ্ছে রাসূলের সহিহ হাদিস মানার ক্ষেত্রে, যদি আপনি সঠিক আকীদা অনুযায়ী কাজ করতে পারেন, জেনে যেতে পারেন, আর সার্বক্ষণিক যদি ইস্তেগফারের উপরে থাকেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব সময় আস্তাগফিরুল্লাহ, চলতে ফিরতে আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, এরকম যে ইস্তেগফার গুলো যদি করেন, তাহলে আপনার নিজের জন্য, পিতামাতা সবার জন্য আপনার জন্য মঙ্গল রয়েছে, এবং এটা একদম হবেই হবে। এর কারণ হচ্ছে যে ফেরেশতা, সম্মানিত ফেরেশতাগণ এই কাজটা আপনার পক্ষ থেকে করে দিচ্ছে। তো সেটা আপনার জন্য কি ভালো নয়? অবশ্যই ভালো। তাহলে আসুন এটা হচ্ছে এক প্রকার ব্যক্তি, এবং তাদের কথাটা আমরা বিস্তারিত আলোচনা করে নিয়েছি। এখন আমাদের যে জিনিসটা আমরা আসবো একে একে, যে প্রথম থেকে আমরা আসবো, তো তার ভিতরে একটি কথা বলার আগে একটা জিনিস আমরা বলতে চাই, যে এই যে ফেরেশতা, সম্মানিত ফেরেশতাগণ, তারা কি আপনার আমার অন্তরের কথা বুঝেন? এটা একটা ঈমানের বিষয়, যে আমাদের যে সম্মানিত ফেরেশতাগণ, কারণ অন্তরের কথা পুরোপুরি জানেন, বোঝেন হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। মানুষ বোঝে না, জানে না আমি মনে মনে কি চিন্তা করছি, মনের কথা। তো একটা প্রশ্ন এসে থাকে যে সম্মানিত ফেরেশতাগণ কি জানেন? স্কলাররা এই প্রশ্নের উত্তরে বলেছে যে আসলে সম্মানিত ফেরেশতাগণও জানেন, অন্তরে যা থাকে সেটাও তারা জানে। এই ধরনের ক্ষমতা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদের দিয়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, কাইফা তাআলামুল মালাইকাতু মা ফি কলবিল ইনসান, যে মানুষের অন্তরের কথা কি ফেরেশতাগণ জানেন কিনা, কিংবা জানলে কিভাবে জানেন? এটা দলিল হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি সাইয়্যাত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ভালো কাজ এবং গুনার কাজ সবগুলোকে তিনি তকদিরে লিখে রেখেছেন। কাতাবা, তিনি ডিক্রি করেছেন। সুম্মা বায়্যানা, এবং সেটাকে সবিস্তারে বর্ণনা করেছেন কোরআন এবং সুন্নাতে, যে ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা। যালিকা ফামান হাম্মা বিহাসানাতিহি ফালাম ইয়ামালহা কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতুন কামিলা, যে একজন ব্যক্তি ভালো একটা কাজ করবে, সে মনে মনে চিন্তা করেছে। হাদিসটা লক্ষ্য করুন, একজন ব্যক্তি মনে মনে চিন্তা করেছে যে সে একটা ভালো কাজ করবে। অর্থাৎ মনে করেন আপনি চিন্তা করেছেন আজকে আপনি মানে ঘুমানোর আগের দোয়াটা পড়বেন, অথবা ভালো একটা কাজ করবেন, মনে চিন্তা করেছেন, কিন্তু ফালাম ইয়ামালহা, কিন্তু কাজটা করতে পারেন নাই। কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতুল কামিলা, একটি পূর্ণ সওয়াব আপনার জন্য লেখা হয়। এই যে লেখা হয় কাতাবাল্লাহ, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে লিখেন না, এটা লিখেন কারা? কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ। যেই সম্মানিত ফেরেশতারা আপনার দুই কাঁধে বসে আছে, তারা এটা লিখে। তো তারা এটা জানলো কিভাবে যে আপনি আজকে একটু দোয়া পড়তে চেয়েছিলেন, আজকে আপনি একটু কোরআন তেলাওয়াত করতে চেয়েছিলেন, আজকে আপনার এই সালাতুত তাসবিহ নামাজটা পড়তে চেয়েছিলেন,
আজকে আপনি ইশরাকের নামাজ পড়তে চেয়েছিলেন, আজকে আপনি লেকচার শুনতে চেয়েছিলেন, হ্যাঁ, আজকে আপনি আত্মীয়দের খবর নিতে চেয়েছিলেন, পিতামাতার খেদমত করতে চেয়েছিলেন। এই যে ভালো কাজের প্রেরণা আপনার মনের ভিতরে আসছে, কিন্তু কাজটা কোনো কারণবশত আপনি করতে পারেননি। এটা সত্ত্বেও আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি পূর্ণ নেকি আপনার জন্য লিখে রাখে। এই যে লিখে রাখে, কাতাবাহাল্লাহু লাহু, এই লিখার কাজটা করে হচ্ছে সম্মানিত ফেরেশতা। এই কারণে স্কলাররা মনে করেন যে ফেরেশতা গণ আপনার অন্তরের খবর জানে। এটা ইনডাইরেক্ট একটা এভিডেন্স। ফা ইন হুয়া হাম্মা বিহা ফা আমালিহা, যে একটা একটা জিনিসের যদি সে কাজটা নিজে করে, যেটা চিন্তা করেছে সেটা করলো, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু আশারা হাসানাত ইলা সাবআমিয়াতি দি'ফ, 10টি নেকি থেকে শুরু করে 700 নেকি, অথবা ইলা আদআফাল কাসীরা, 700 গুণের বেশিও তারা লিখে থাকে। তাহলে বোঝা গেল 10 থেকে 700 700 যে হাসানাতটা হয়, সওয়াবটা হয়, 10টি নেকি থেকে শুরু করে 700 নেকি, অথবা 700-র বেশিও নেকি হতে পারে। এটা কিন্তু রোজার মাসের সাথে সংশ্লিষ্ট নয়। এটা অনেকের ভুল ধারণা। এটা আমাদের সমাজের ভিতরে আছে যে রোজার মাসেই হলেই মানুষ এই বেহুশ হয়ে এটা বলতে থাকে যে 10 থেকে 700 গুণ সওয়াব হয়। এটা সঠিক নয়। এটা যে কোনো সময় হতে পারে, রোজার মাসের সাথে সংশ্লিষ্ট নয়। কারণ এই হাদিসে রোজার মাসের কোনো উল্লেখ নেই। এটা এটা হয় যদি আপনি কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন। আপনার ইমানের জোর, মানে আপনার অন্তরের অবস্থার উপর ভিত্তি করে আপনি কতটুকু ইহসান করেছেন, সুন্দরভাবে করতে সম্পন্ন করেছেন, তার উপর নির্ভর করে। ওমান হাম্মা সাইয়্যাতিহি ফালাম ইয়ামালহা, যেমন আপনি একটি গুনার কাজ করতে চেয়েছিলেন, মনে মনে আসছিল যে আপনি আপনার সেলফোনে একটা পাপ কাজ আপনি দেখবেন, অথবা মানে কারোর বদনাম করবেন। আপনার মনের ভিতরে আসছে যে অমুকের বদনাম করি, অমুকের বিরুদ্ধে একটু কুটনামি করি, অমুকের বিরুদ্ধে একটু কথা বলি, এটা আপনার মনের ভিতরে এসেছে। কিন্তু এটা ফালাম ইয়ামালহা, কিন্তু আপনি সেটা করেন নাই। কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতুল কামিলা, পাপ কাজের চিন্তা মনের ভিতরে এসেছিল কিন্তু আপনি সেটা করেন নাই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে আপনার জন্য একটি পূর্ণ সওয়াব, এই যে করেন নাই, আপনার অন্তরে এসেছিল কিন্তু করেন নাই, তার জন্য লিখে রাখবে। ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমালিহা কাতাবাল্লাহু লাহু সাইয়্যাত ওয়াহিদা, আর যদি আপনি ওই মন্দ কাজটা করেই ফেলেন তাহলে একটা গুনার কাজ লিখা হয়। এটি বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6491, মুসলিম 131। এই হাদিসের ব্যাখ্যা ইবনে হাজার আসকালানি বলেন, ওয়াফিহি দালিলুন আলাল ইন্নাল মালাকা ইয়াত্তালা আলা মা ফি কলবিল আদমি, যে এটাই হচ্ছে প্রমাণ যে ফেরেশতাগণ মানুষের অন্তরে যা উদিত হয় তা দেখতে পায়, বুঝতে পারে। হ্যাঁ, ওয়া ইম্মা বি ইত্তালাহ আল্লাহু ইয়াহু, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে খবর দেয়। জিনিসটা অন্তরের কথাটা জানে, কিন্তু কিভাবে জানে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দেয়। ফেরেশতাদের কোনো ইনহেরেন্ট প্রপার্টি না যে তারা অন্তরের কথা জানে, এটা না। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্তরের কথাটা ফেরেশতাদেরকে জানিয়ে দেয়। তার মানে ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে অন্তরের কথাটা জেনে যায়, যার মাধ্যমে জানুক, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার মাধ্যমে তারা জেনে যায়। এই ব্যাখ্যা এসেছে। ওয়াও এমনটা হতে পারে যে বিআন্না ইয়াখলুকু লাহু ইলমান ইয়াদরিকু বিহি যালিক, এটাও হতে পারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত ফেরেশতাদেরকে কিছু জ্ঞান আগে থেকে দিয়ে রেখেছে যে তারা এটা খুঁজে বের করতে সমর্থ হয়, অর্থাৎ অন্তরে কি চিন্তা করছে সেটা ফেরেশতারা জেনে যাচ্ছে। তার মানে এত বড় একটি মানে ক্ষমতা সম্পন্ন, মানে এটা মানে অ্যামেজিং তার, মানে তার ক্ষমতা, এমন ক্ষমতা সম্পন্ন মানে তাদের সম্মানিত ফেরেশতাদের কর্মকাণ্ড সমূহ।
তাহলে আমরা আসুন যে একে একে করে দেখে নিচ্ছি যে কারা কারা ফেরেশতাদের সম্মানিত ফেরেশতাদের দোয়া পাবেন। এর প্রথম নাম্বারে আমরা যেটা আলোচনা করছি বা করব সেটি হচ্ছে যে যারা ঘুমানোর আগে উজু করে বিছানায় যায়, সম্মানিত ফেরেশতাগণ তাদের সাথে রাত্রি যাপন করে, তাহেরু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবরানীর হাদিস থেকে এসেছে, যে হাদিসটা হচ্ছে তাহিরু হাযিহি আজসাদি তাহিরুকুমুল্লাহ, যে তোমরা তোমাদের শরীরকে পবিত্র রাখো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদেরকে পবিত্র করবেন। মানে আমরা যদি উজু করি তাহলে আল্লাহ আমাদেরকেও পবিত্র করবেন, অর্থাৎ আল্লাহ আমাদের মানে অন্তরকেও পবিত্র করে দিবেন। ফাইন্নাহু লাইসা মিন আবদি ইয়াবিতু তাহিরান ইল্লা বাতা মাআহু ফি শাআরিহি মালাক লা ইউনকালিবু সাআতা মিনাল লাইলি ইল্লা ক্বাল আল্লাহুম্মা ইগফির লিআবদিক ফাইন্নাহু বাতা তাহিরা। অর্থাৎ যে ব্যক্তি ওযু করে রাত্রি যাপন করবে, একজন সম্মানিত ফেরেশতা তার সাথে সারা রাত থাকে। সুবহানাল্লাহ বিহামদি। আপনি উজু করছেন, একজন ফেরেশতা আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছে আপনার এই উজুর বিনিময়ে, এবং সে সারা রাত আপনার কাছেই থাকে। আল্লাহু আকবার। এবং আপনি যখন পাশ ফিরবেন তখন ঠিক সেই মুহূর্তে সম্মানিত ফেরেশতা আপনার জন্য ইস্তেগফার করবে। মানে লা ইয়ানকালিব সাআতা মিনাল লাইল, যখন আপনি একটু এদিক সেদিক হবেন, এবং কি সুন্দর একটি দোয়া তারা করে, সেটা হচ্ছে কি আল্লাহুম্মা ইগফির লিআবদিক, হে আল্লাহ আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন। ফাইন্না বাতা তাহিরা, সে হচ্ছে তাহেরা, তাহের, সে হচ্ছে তাহের, যে সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। মানে নামে তাহের হলে চলবে না, যে আমার নাম তাহের কিন্তু উজু করিয়ে ঘুমাই না, তাহলে হবে না। নামে হলে চলবে না, নামেই পরিচয় হবে না, বরঞ্চ ফলেই বৃক্ষের পরিচয়, নামে কোনো পরিচয় না। তো সুতরাং ঘুমানোর আগে যদি একজন ব্যক্তি উজু করে ঘুমায় তাহলে একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত থাকে। মান বাতা তাহিরান ফি শাআরিহি মালাক, তার সাথে একজন ফেরেশতা মানে মালাক থাকেন। ফালাম ফালাম ইয়াস্তাকাইজ ইল্লা ক্বাল আল মালাক, এবং সেই ব্যক্তি যখন ঘুম থেকে জেগে ওঠে, ওই জেগে ওঠার মুহূর্তে সে আবার দোয়া করে। তাহলে পাশ ফিরলেও দোয়া করে। আপনি যখন কোনো কারণে ঘুম থেকে একটু উঠে যান, হয়তো বাথরুমে যাচ্ছেন অথবা আপনি পানি পান করতে চাচ্ছেন, তখনই আপনার ফেরেশতা আপনার জন্য দোয়া করছে, আল্লাহুম্মা ইগফির লিআবদিক ফুলান, কারণ সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল। তাহলে পবিত্র অবস্থায় ঘুমানোর ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি। এবং হাদিসের ভিতরে এসেছে, আরেকটি হাদিস এসেছে, এই হাদিসটা হচ্ছে ইজা আতাইতা ইলা ফিরাশাক, তোমরা যখন বিছানার কাছে আসো, ফাতাওয়াদ্দা উযুআক লিসসালাত, তোমরা এমন ভাবে উযু করো যেমন তোমরা নামাজ পড়বে, নামাজের মতো করে একটি উযু করো, মানে নেগলেক্ট করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে আপনার জন্য সম্মানিত ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। এখানে একটা প্রশ্ন অনেকে হয়তো মনে থাকতে পারে, যে যাদের আগে থেকেই উযু থাকে, মানে মনে করেন আপনি ইশার নামাজ পড়েছেন উযু করে, এখন উযুটা আপনার নষ্ট হয়নি, এখন আপনি ঘুমোতে যাবেন, আপনার কি নতুন করে উযু করতে হবে নাকি না আগের উযুতেই চলবে? আসুন আমরা এই বিষয়টা দেখি। এখানে স্কলারদের ভিতরে কিছুটা মতভেদ রয়েছে। ইবনে হাজার আসকালানি, যিনি বুখারী শরীফের যে মানে ব্যাখ্যা লিখেছেন, মানে তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে নতুন করে উযু করাটাই এই হাদিসে বলা হচ্ছে যাহিরাহু, মানে হাদিসের বাইরের যে দিকটা দিয়ে ইঙ্গিত করছে ইস্তিহবাবু
তাজদীদুল উদুউ লিকুল্লি মান আরাদা আন-নাওম ওয়ালাউ কানা আলা তাহিরা। যদিও তার পবিত্রতা রয়েছে, তারপরেও তাকে নতুন করে উযু করে ঘুমোতে যেতে হবে। এটা হচ্ছে মুস্তাহাব। ওয়া ইহতামিল আন ইয়াকুনা মাখসুসান বিমান কানা মুহদাসান। আর এটা এমনও হতে পারে যে মানে হয়তো উযুটা করেছিল, উযুটা কোনো কারণে ভেঙে গেছে, এখন তাকে নতুন করে করতে হবে। এটা কিন্তু এই কথার সাথে একমত হননি ইমাম নববী। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি মুসলিমের ব্যাখ্যা করেছেন, ফা ইন কানা মুতাওয়াদ্দান কাফাহুল্লাহু যালিকাল উযু। যে ব্যক্তি আগে থেকেই তার উযু থাকবে, তার উযু ঘুমানোর জন্য যথেষ্ট হবে, নতুন করে উযু করতে হবে না। লিআন্নাল মাকসুদ নাওমা আলা তাহিরা মুখাফাতুন আন ইয়ামুতু মিনাল লাইলাতিহি। আপনি যদি পবিত্র উযু অবস্থায় ঘুমিয়ে থাকেন, তাহলে আপনার জন্য কি রয়েছে? কারণ আপনি যদি ঘুমের ভিতরে মরে যান, তাহলে আপনি ভালো অবস্থায় মৃত্যুবরণ করলেন। অথবা আপনি যদি লিরুইয়াহি স্বপ্ন দেখেন পবিত্র অবস্থা, তাহলে এই স্বপ্নটা আপনার জন্য আস্তাকুল্লু ইয়া, স্বপ্নটা অনেকাংশে মানে সঠিক হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আপনি পবিত্র অবস্থায় মানে স্বপ্ন দেখেছেন। ওয়া আবআদা মিনাত তাআল্লুব শাইতান, এবং শয়তান আপনার সাথে মানে লুকোচুরি অথবা দুষ্টুমি করবে না, আপনার স্বপ্ন নিয়ে ঝামেলা করবে না। এই কারণে মানে ঘুমের আগে পবিত্র হয়ে ঘুমানো উচিত। এটার কারণও আছে। এটার কারণ হচ্ছে মানে এই কারণটা যদিও বইতে নাই, তবু আমরা আলোচনা করছি যে আমাদের ভিতরে রয়েছে রূহ। রূহের কোনো বাংলা নাই। এটাকে বাংলায় আত্মা বলা হয়, কিন্তু আসলে এটা সঠিক নয়। রূহের বাংলা হচ্ছে রূহ। এটা এই মানে এই সকল কারণে আমাদের বাংলা ভাষা এগুলো হিন্দুদের এই মানে পৌত্তলিকদের ভাষা। এখানে রূহ বলে কিছু নাই হিন্দুদের ধর্মগ্রন্থে। রূহ হচ্ছে আল্লাহর একটি আদেশ। এটার সাথে জীবন এবং অন্তরের কোনো মিল নাই। নাফস যেটা বলা হয়, নাফসকে আত্মা বলা যায়, মানে আত্মা কোনটাকে রিপ্রেজেন্ট করে এটা বলা মুশকিল। তো সোল এটা যদি ইংরেজিতে বলেন, অর্থাৎ নিরাপদ হচ্ছে রূহ, বাংলা হচ্ছে রূহ। যেমন চেয়ার টেবিলের বাংলা হচ্ছে চেয়ার টেবিল, টেলিভিশনের বাংলা হচ্ছে টেলিভিশন, কম্পিউটারের বাংলা হচ্ছে কম্পিউটার। রূহের বাংলা হচ্ছে রূহ। এখন ঘুমোতে গেলে এই রূহ কি শরীরে থাকে না শরীর থেকে বের হয়ে যায়? মান তাখরুজুর রূহ মিনাল জাসাদি ফিনান নাওম। রূহ আসলে ঘুমানোর ঠিক সময় আমাদের রূহ কিন্তু বের হয়ে যায়। এটা কি আপনি জানেন? এই কারণেই জিনিসটা হচ্ছে যে ঘুমানোর আগে আপনি যে উযু করছেন, পবিত্র হচ্ছেন, এটার মানেটা কি? মানেটা হলো যে ঘুম হচ্ছে এক ধরনের মৃত্যু। ঘুম হচ্ছে এক ধরনের মৃত্যু। ঘুমের সময় আপনার শরীর থেকে রূহ বের হয়ে যায়। যা আদিল্লাহ সারিহি মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ সাহিহা তাদুল্লু আলা আন্না রূহা তাকবিদু ইনদা নাওম। তাকবিদু, যে কিতাব এবং সুন্নাহ সহিভাবে যেটা এসেছে যে রূহ ঘুমের সময় মানে নিয়ে নেওয়া হয়। কে নেয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ে নেয়। যিনি রূহকে সৃষ্টি করেছেন, তিনি আপনার আমার শরীর থেকে রূহটা বের হয়ে যায়। একটু স্কেয়ারি। কারণটা কি? আন্না নাওমা সূরাতুন মিনা সূরাতুল ওয়াফা। ঘুম হচ্ছে এক ধরনের মৃত্যু। ঘুমটা কি? মৃত্যু। তাহলে ঘুমের অপর নাম হচ্ছে কি? মৃত্যু, ডেথ। তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীর খ্রিস্টান, ইহুদি আর যারা ধর্মনিরপেক্ষ হিন্দু অথবা কালচার সংস্কৃত সেবী, তাদের সাথে আপনার আমার আকীদাগত কোনো মিল নাই। আমরা ঘুমকে বলছি মৃত্যু। এটা আমরা বলছি কেন? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। এই কারণে প্রশ্ন হচ্ছে যে আমি জানি না। আরে আমি তো কিছুই জানি না।
এই না জানা নিয়ে কবরে যেতে হবে, এই হচ্ছে আমাদের সমস্যা। আমরা যেটা জানি না সেটা আমরা মনে করি এটা নাই। সূরা আনআম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি, যে তোমরা তোমাদের ভিতরে যারা রাতের বেলায় মরে যাও, ওয়া ইয়ালামু মা জাহারতুম বিন-নাহার, এবং তোমরা দিনের বেলায় যে সৎকর্মগুলো করো প্রকাশ্যে। তাহলে ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল, রাতের বেলা তোমরা মরে যাও। এখানে মরে যাওয়াটা কেন বলা হচ্ছে? এখানে মরে যাওয়া মানে হচ্ছে তাখরুজুর রূহ মিনাজ জাসাদ, শরীর থেকে। যারা তাফসীর করেন, কেননা তাফসীর কারকরা আমাদের সমাজে একটু বেড়ে গেছে, সবাই কোরআনের ব্যাখ্যা করতে চায়। এই জন্য হাদিস না জেনে তাফসীর করতে গেলে আপনার মারাত্মক ভুল তো হবেই, বরঞ্চ আকীদা বিরোধী। এখানে রাতের বেলা আমরা মরে যাই অর্থটা কি? রাতের বেলা মরে যাই মানে অর্থটা হচ্ছে আমাদের রূহ রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার পরে যখন আমাদের গভীর ঘুম হয়, যেই ঘুমে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, যেটা র্যাম স্লিপ বলে, যখন আমরা স্বপ্ন দেখতে থাকি, অথবা এর কাছাকাছি ঘুম, যে খুব গভীর ঘুম, যখন আমাদের মানে মানে সারাউন্ডিংস এনভায়রনমেন্টের সাথে আমরা ডিটাচড হয়ে যাই, বুঝতে পারছি না, আমরা ঘুমের রাজ্যে হারিয়ে গেছি, ঠিক সেটাকেই বলা হয় মৃত্যু। কিভাবে মৃত্যু? রূহটা চলে গেছে এই জন্য মৃত্যু। তারপরে মৃত্যুর একটা মানে বহিঃপ্রকাশ হচ্ছে রূহ চলে যাওয়া। রূহ চলে যাওয়া, এটা হচ্ছে আল কোরআন সূরা আনআম আয়াত নাম্বার 60। তাহলে ঘুম একটা মৃত্যু, এবং ওই সময় রূহ চলে যায়। এই জন্যই আগে ভাগে ভয়ে আপনি উজু করে ঘুমান, হে প্রিয় শ্রোতা। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন, একবার সাহাবীদের ভিতরে মানে ওরা ফজরের নামাজ পড়তে পারেনি, ঘুমিয়ে পড়েছিল। ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু হিনা নামু আনিস সালাহ, যে আবি কাতাদা যখন ঘুমিয়ে পড়েছিলেন এবং নামাজ পড়তে পারেন নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইন্নাল্লাহা কাবদা আরওয়াহুকুম হিনা শা ওয়া ওয়ারাদ্দাহা হিনা শা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের রূহগুলোকে নিয়ে গিয়েছিলেন, কারণ তোমরা এমন বেহুশ ভাবে ঘুমিয়ে পড়েছিলে যে তোমরা বুঝতে পারো নাই ফজর হয়েছে কিনা, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করেছেন আবার তারা রূহটাকে ফেরত দিয়েছেন। এটা আরেকটা হাদিসে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিহি আল্লাযী নামু ফিহি হাত্তা তালাআতিশ শামস। এই দেখুন এই হাদিসটা, এটি মুসনাদের হাদিস, ইরওয়াউল গালিলে এসেছে, হাদিসটা সহিহ। যারা মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার তিনি এমন ভাবে ঘুমিয়েছিলেন যে সূর্য উঠে গিয়েছিল, তিনি সাহাবীরাও ঘুমিয়ে পড়েছিল, সবাই ঘুমিয়ে পড়েছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিহি, তিনি সফরে ছিলেন, আল্লাযী নামু, ওনার সাথে যারা সাহাবী ছিল তারা এমন ঘুমিয়েছিল যে ঘুম থেকে উঠে তারা দেখেছে সূর্য উঠে গেছে, অর্থাৎ ফজরের ওয়াক্তটা চলে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদের উদ্দেশ্যে কি বলেছিলেন, ইন্নাকুম কুনতুম আমওয়াতান ফারাদ্দাল্লাহু ইলাইকুম আরওয়াহুকুম, নিশ্চয়ই তোমরা রাতের বেলায় মরে গিয়েছিলে, আল্লাহ তোমাদের কাছে তোমাদের রূহকে ফেরত দিয়েছে। এই যে এখানে হাদিসের ভিতরে এসেছে যে ঘুমটা হচ্ছে মৃত্যু। ফামান নামা আনাস সালাতি ফায়ুসাল্লিহা ইযা ইস্তাকাইযা, যখন কেউ ঘুমিয়ে পড়বে, যখন উঠবে তখন এসে নামাজ পড়ে নেবে। ওমান নাসিয়া সালাতান, যে নামাজ পড়তে ভুলে যাবে, ফালিউসাল্লি ইযা যাকারা, যখনই স্মরণ হবে তখন যেন নামাজটা পড়ে নেয়। তাহলে আমরা ঘুমানোর আগে যে দোয়াটা পড়ি, সেই দোয়াটার কথাগুলো কি? আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহলে এখানে আমরা বলছি যে আল্লাহর প্রশংসা, যিনি আমাদের মৃত্যুর পরে জীবন দিয়েছেন। বা'দা মা আমাতানা, আমরা মরে গিয়েছিলাম কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমরা জীবন ফেরত পেয়েছি। তাহলে প্রতিটি সকাল হচ্ছে আমাদের জন্য একটা নতুন জীবন, আর প্রতিটি ঘুম হচ্ছে আমাদের জন্য মৃত্যু। তাহলে ঘুম আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আরামদায়ক করেছেন, কিন্তু এটার একটা তাৎপর্য হচ্ছে যে ওই সময়
আমাদের রূহটা চলে যায়। হ্যাঁ, রূহটা চলে যায়। এখন প্রশ্ন হতে পারে যে এই রূহ যে চলে যায় এটা কি একেবারে মানে পার্মানেন্টলি চলে যায় নাকি না কিছুটা থাকে? এটার উত্তর হচ্ছে যে পার্মানেন্টলি চলে যায় না। মৃত্যু মানে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন রূহটা শরীর থেকে বের হয়, কিন্তু শরীরের সাথে একটা যোগাযোগ সে রাখে। অর্থাৎ যখনই সে জেগে যায় কোনো কারণে, কেউ চিমটি দিল অথবা তার মানে প্রস্রাবের বেগ হলো অথবা কোনো ডিসকমফোর্ট হলো, সে জেগে গেল, ওই জেগে যাওয়ার সাথে সাথে রুহটা আবার চলে আসে শরীরে। কিন্তু রুহটা যে তার শরীর থেকে বের হয়ে গেছে তখন কিন্তু তার হৃৎপিণ্ড চলতে থাকে, কার্ডিওভাস্কুলার সিস্টেম, তার ব্রিদিং, তার ব্রেইন ফাংশন করতে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে ব্রেইন ফাংশন এবং হার্ট, লাং, কিডনি এইগুলোর যে চলাচল করছে এর সাথে রূহের কোনো সম্পর্ক নাই। রূহ সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়। হ্যাঁ, রূহ এটাকে বলা হয় যে এটার প্রকৃত স্বরূপ আমরা জানি না। তাহলে মৃত্যু যখন হয়, যেটা পিওর মৃত্যু, যার জন্য জানাজা পড়তে হয়, তখন কিন্তু রূহটা একেবারেই দূরে সরে যায় পরিষ্কারভাবে, আর ফিরে আসে না। আর ফিরে আসে, সেটা হচ্ছে প্রকৃত মৃত্যু। আর ঘুমের ভিতরেও দূরে সরে যায়, কিন্তু এটা এতটুকু দূরে সরে যায় যে শরীর থেকে কিছু দূরে, কিন্তু শরীরের সাথে তার একটা যোগাযোগ থাকে এবং সেই যোগাযোগটা অত্যন্ত সূক্ষ্ম এবং যে কোনো সময় আবার এটা ফিরে আসতে পারে। কিন্তু তাহলে আমরা বুঝতে পারছি যে মানুষের ভিতরে যে জীবন একটি জিনিস, রূহ আরেকটি জিনিস। জীবন হচ্ছে আল হাই, মানে যেটা জীবন, যেখানে ওই 10 দিন 12 দিনের মাথায় নটকট গুলো নড়তে থাকে, তারপরে আস্তে আস্তে তার হার্ট এমব্রায়োলজিক্যালি যারা ডাক্তারি বিদ্যা পড়েছেন তারা জানেন, কিন্তু 120 দিন পরে রূহটাকে ফুঁকে দিচ্ছে একজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। আর সেই রূহটা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ঘুমের ভিতরে। হ্যাঁ, অর্থাৎ সে যখন ঘুমিয়ে পড়ে তখন বিচ্ছিন্ন থাকে, আবার চলে আসে, আবার বিচ্ছিন্ন। এটা একটি ভিন্ন একটি বিষয়। কিন্তু যেহেতু ঘুমের ভেতরে রূহটা বের হয়ে যায়, এই জন্য পবিত্র অবস্থায় আমাদের সবার উচিত মানে ঘুমোতে যাওয়া। কারণ কোনো কারণে যদি রূহটা যে চলে গেল আর যদি ফেরত না আসে, হ্যাঁ, তখন তো আপনার মৃত্যু হয়ে গেল ঘুমের ভিতরে। হ্যাঁ, এবং সেই জন্যই এই জিনিসটা দোয়ার ভিতরে এসে বাদামা আমাথানা। আর ওই কারণেই যদি আপনি উজু করেন তাহলে আপনার জন্য মঙ্গল হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, একজন সম্মানিত ফেরেশতা আপনার জন্য নিয়োজিত থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন যে নামাজের অপেক্ষাকারীদের জন্য ক্ষমা প্রার্থনা করা, যে যে ব্যক্তি উজু অবস্থা, আহাদুকুম মান কাআদা ইয়ান্তাজিরু সালাতি ফিস সালাহ, যে এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, মা লাম ইউহাদ্দিস, এবং সে যদি মানে অন্য কিছু না করে, উজু যদি তার না ভাঙে, তাদউ লাহু মালাইকাতু আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু আল্লাহুম্মা আগফির লাহু। তাহলে ফেরেশতাদের দোয়ার ভাষাটা আপনি একটু দেখেন, কি সুন্দর করে তারা দোয়া করে। দোয়াটা কি, যে মানে বলতে থাকে আল্লাহ মাগফির লাহু আল্লাহুম্মা আরহামহু। এটা দোয়া করে। এটাকে বলা হয় আল ইন্তিজারুস সালাহ। ইন্তিজার নামাজের অপেক্ষায় থাকা। কুল্লু যালিকা আমালুস সালিহা, নামাজের অপেক্ষায় থাকা একটা সৎ নেক আমল। কুরাবাতুন নাফিআ, এটা আল্লাহ নৈকট্য লাভের জন্য একটা উপায়। নামাজের অপেক্ষার আমলটা কারা করবে বলুন তো? আপনাদের যে মা, খালা যারা বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, যাদের কাজকর্মটা কম, যারা এখন খুব অসুস্থ, তারা কি করবে? অসুস্থ অবস্থায় একটা কাজ করবে, সবসময় নামাজের অপেক্ষায় থাকবে। অর্থাৎ উজু করবে, উজু ভেঙে গেলে আরেকটা উজু করে নেবে, চট করে একটা উজু করে নেবে। উজু করে কেন উজু করবে? বলছে যে আমি নামাজের জন্য আগে উজু করে নিলাম, যে নামাজটা তো পড়তে হবে, নামাজের জন্য উজু করে নিলাম। বাসার ভিতরেও সে যদিও সে অসুস্থ, কিন্তু সবসময় সে একটা উজু করবে আর নামাজের অপেক্ষা থাকবে। শুধু নামাজের ওয়াক্তের কথা মনে করবে, মানুষকে বলবে যে নামাজের কি সময় হলো,
আমাকে জানান দিও, আমি অপেক্ষায় আছি, নামাজটা পড়ে নেই। খালি নামাজ নামাজ করবে, নামাজের অপেক্ষা, তার ভেতর থেকে, মুখ থেকে, অন্তর থেকে এই যে অপেক্ষায় থাকা, মানে মসজিদে গিয়ে নামাজের জন্য অপেক্ষা তো থাকে, ওটা হচ্ছে ছেলেরা, পুরুষদের জন্য। তো মেয়েদের জন্য বিষয়টা কি? মেয়েদের জন্য একই, ইন্নামা আমালু বিন্নিয়া, বাসায় থাকবে, কিন্তু বাসায় যখনই উযু চলে যাবে তখনই উযু করে নিবে, ভাবটা এমন যে এখনই নামাজ পড়তে যাবে, কিন্তু নামাজের কিন্তু সময় হয়নি। তাহলে যখনই উযু চলে যাবে তখনই যদি আপনি উযু করে রাখেন, তাহলে ওই নিয়তটা পরিপূর্ণ হলো, তাহলে আপনিও এর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তখন উযুটা করে নিলেন আর মনের ভিতরে একটা ভাব ফুটিয়ে নিলেন যে আপনি ইন্তিজার ও সালাহ, আপনি ওয়াক্তের জন্য অপেক্ষা করছেন, নামাজের জন্য। এবং মনের ভেতরে এটা যদি থাকে, এটা আপনার জন্য একটি নেক আমল, এটা আপনাকে আল্লাহ নৈকট্য লাভে কুরবাতুন নাফিয়া, উপকারী একটি নৈকট্য লাভের উপায়। যে সকল মহিলাদের মাসিক হয়, তারা মানে মাসিক অবস্থায় সবসময় যদি এরকম মানে অপেক্ষায় থাকে যে কখন আমার মাসিকটা শেষ হয়ে যাবে, অর্থাৎ শেষের সময়, মাঝখানে নয়, যখন তার এক্সপেক্টেড টাইম, যে সময় তার মাসিকটা শেষ হয়ে যাবে, সেই সময় যদি তার অন্তরের ভিতরে এই প্রেরণাটা আসে যে আমি নামাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলার, যিনি হাইদ, তার জন্য ফেরেশতা পাঠিয়ে এবং সে তার জন্য দোয়া করবে। তারা কি দোয়া করবে? আল্লাহুম্মা মাগফির লাহা, আল্লাহুম্মা আরহামহা। যে সকল পুরুষ মসজিদে গিয়ে এক নামাজের পরে আরেক নামাজে বসে থাকে, অথবা মসজিদে নামাজ হওয়ার আগেই যদি মসজিদে চলে যায়, অপেক্ষা, নামাজ হবে কিন্তু নামাজের অনেক আগে মসজিদে চলে গেছে, তার জন্য একই জিনিস, কারণ সে অপেক্ষা আছে, অপেক্ষা থাকা মানে নামাজের প্রস্তুতি নিচ্ছে, তার জন্য সম্মানিত ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা মাগফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, এভাবে দোয়া করে। এই দোয়াটার ভাষাটা খুব সুন্দর, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু। আমরাও আমাদের কাছে যখন কেউ দোয়া চায়, তখনও আমাদের উচিত এইভাবে দোয়া করা। মনে করেন আপনার কাছে, যদিও আপনার আমার কাছে কেউ দোয়া চাওয়া উচিত না, কারণ আমরা এত মানে আল্লাহ নৈকট্য লাভকারী বান্দা নই, কিন্তু যদি অ্যাক্সিডেন্টালি কেউ চাইয়েই ফেলে, তখন কেয়ার করা, আপনাকে বলতে হবে আল্লাহ মাগফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, যেভাবে যে কথাগুলো এই ফেরেশতাগুলো, সম্মানিত ফেরেশতাগণ বলছেন সেভাবে। তারপরে হচ্ছে যে মসজিদের দিকে হেঁটে যাওয়া, মসজিদের দিকে হেঁটে যাওয়া এবং অপেক্ষায় থাকা, এটা আরেকটা হাদিসে এসেছে, ইসবাগুল উদুই আলাল মাকারিহ, যে কষ্ট করে মানে উযু করা, ইসবাগুল উদু আলা মাকারিহ, যে যখন খুব ডিফিকাল্ট তখন উযু করা, ওয়া কাসুরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং মসজিদে বেশি বেশি কদম করে হাঁটা, মানে পার্কিং করবেন কিন্তু মসজিদ থেকে অনেক দূরে, হেঁটে হেঁটে মসজিদে আসবে, মসজিদে হেঁটে আসাটা মানে আমাল সালেহ। ওয়া ইন্তিজারুস সালাহ বাদা সালাহ, এক নামাজের পর আরেক নামাজ অপেক্ষা করা, যালিকুম রিবাতুন ফাযালিকুম রিবাত, এবং এটা হচ্ছে রিবাত। রিবাত হচ্ছে কনস্ট্যান্ট রেডিনেস, মানে এমন একটা আমল যে ইসলামী রাষ্ট্র পাহারা দেওয়ার মতো মানে একটা বিষয়, যে মানে এত পুণ্যবান একটি কাজ, মানে এটা একটা উদাহরণ হিসেবে উপস্থাপন করা হয়েছে যে নামাজের অপেক্ষা থাকাটা কত মর্যাদাপূর্ণ। এবং সেই সাথে আপনার জন্য যতক্ষণ অপেক্ষা থাকবেন ততক্ষণ সম্মানিত ফেরেশতা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে, যতক্ষণ না পর্যন্ত, আরেকটি হাদিসে এসেছে যে ওয়া দুআইহিম লাহু মা লাম ইউআদ্দি ফি আও ইউহাদ্দিস ফি, যতক্ষণ পর্যন্ত ওযু ভঙ্গ না হয়। জিনিসটা কিন্তু ওযু না, এটা উদু, উদু, এখানে দোয়াল্লিন, এটাই হলো শুদ্ধ। এটা বাংলাদেশে এই উর্দুওয়ালাদের কাছ থেকে এই যে উজু আসছে, এটা উদু, উদু, যে তাওয়াদ্দা, উদু। তাহলে উদু করে যখন সে নামাজের অপেক্ষায় থাকে, ফাদলুল জুলুস ফিল মসজিদ ইন্তিজারুস সালাহ ওয়া যিকরুস সালাতাল মালাইকা, এবং সম্মানিত ফেরেশতাগণ তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, যতক্ষণ না পর্যন্ত সে অন্য কাউকে কষ্ট না দেয়
এবং অন্য কাউকে মানে মানে নিজে ওযু ভঙ্গ না করে। তো মসজিদের ভিতরে অন্যকে কষ্ট দেয় কারা? এখানে তার মানে একজন লোক মসজিদে নামাজ পড়ে বসে আছে কিন্তু অন্যকে কষ্ট দিচ্ছে, তাহলে কিন্তু সম্মানিত ফেরেশতা তার জন্য দোয়া করবে না। অন্যকে কষ্ট দেয় কারা? বাংলাদেশি যে ফরজ নামাজ শেষ হয়ে গেল এমনি সুন্নত পড়া শুরু করে দিচ্ছে, ও হায় রে সুন্নত চলতেছে, পাইকারি সুন্নত, এদিকে মানুষজন বের হতে পারে না তার নামাজের জন্য। হতভাগ্য, অনিষ্ট এই বাঙালি জানে না যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যাওয়া একটা অপরাধ, এটা মারাত্মক শাস্তির কারণ। নিজে খালি নামাজ পড়তেছে, কিসের নামাজ? মানুষকে কষ্ট দেয়। মানুষের একটা মসজিদের, বাংলাদেশি মসজিদের ভিতরে মনটা সুন্দর করে একটা তসবিহ তাহলিল করা যায় না। কেন করা যায় না? কারণ পিছন থেকে খালি সুন্নত পড়তে থাকে। এখন যে তসবিহ তাহলিল করে যে আমি মসজিদ থেকে বের হব, সেটার কোনো সুযোগ নেই। উনি নামাজ পড়তেছেন, যে আপনি যে নামাজ পড়তেছেন আপনার সামনের লোকটা তো বের হতে পারছে না, তো ওকে আপনি যে কষ্ট দিচ্ছেন, আপনি কি মনে করেন আপনার জন্য ফেরেশতাগণ দোয়া করবে? কখনোই না। এখানে হাদিসের ভিতরে আসছে মা লাম ইউআদ্দি বিহি ফি, যে ব্যক্তি অন্য মুসল্লিকে কষ্ট দেয়। মানুষকে কষ্ট দিবেন না মসজিদে গিয়ে, মানুষের চলাচলে বাধা সৃষ্টি করছেন। মানুষ যেখানে হেঁটে যায় সেখানে নামাজ পড়তে থাকে, সামনে কোনো সূত্রা নাই, সূত্রাবিহীন ভাবে নামাজ পড়ে। সূত্রাবিহীন ভাবে নামাজ পড়ার জন্য শাস্তি আছে, নামাজ তো হবে কিন্তু আপনার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। কেননা সূত্রা গ্রহণ করে নামাজ পড়া হচ্ছে ওয়াজিব, যিনি ওয়াজিব তরক করবে তার জন্য রয়েছে শাস্তি, কিন্তু নামাজের কোনো ক্ষতি হয় না, এটি হচ্ছে হুকুম। তাহলে বোঝা যাচ্ছে যে নামাজ পড়ে শুধু বসে থাকলে হবে না, দেখতে হবে যে আপনি যেন অন্য কাউকে কষ্ট না দেন। সেই কিসের কষ্ট? মানুষের চলাচলের রাস্তায় বসে থাকা, এটা একটা কষ্ট। আপনি সেখান থেকে একটু সরে আসুন, মানুষকে যেতে দিন। কারণ অনেক মানুষ আছে আমেরিকা, কানাডায়, তারা নামাজ পড়ে তারা কাজের দিকে চলে যেতে চায়, তাদের জরুরি কাজ আছে, অন্য জায়গায় যেতে হবে। তা আপনি নামাজ পড়তেছেন, খালি আপনি বাসায় গিয়ে নামাজ পড়ুন, এটা আপনার জন্য ভালো। অথবা দূরে কোথাও সরে গিয়ে নামাজ পড়ুন, যেখানে ফরজ পড়ছেন সেখানে পড়বেন না। হ্যাঁ, এইভাবে। আর মানুষকে কষ্ট দিলে তো মানে এখানে হাদিসে স্পষ্ট উল্লেখ আছে যে আপনার জন্য মালাইকা ফেরেশতা দোয়া করবে না ইনশাআল্লাহ। তারপরে মানে আমরা যেটা বললাম যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ৩ নাম্বার হচ্ছে প্রথম কাতারে যারা থাকে তাদের জন্য দোয়া করা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সুফুফিল আউয়াল, যে প্রথম কাতারে যারা থাকবে তাদের জন্য সম্মানিত ফেরেশতাগণ ক্ষমা প্রার্থনা করে। যিকরু মাগফিরাতুল্লাহি তাআলা, অর্থাৎ এখানে হাদিসের ভিতরে এসেছে যে ফেরেশতাগণ তাদের প্রতি সালাওয়াত পাঠান প্রথম কাতারে যারা থাকে। প্রথম কাতারে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে সালাওয়াত পাঠার অর্থ হচ্ছে মাগফিরাতুল্লাহি তাআলা, এটা চায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেয়, তাদের মঙ্গলের জন্য সেই দোয়া করেন। তাহলে প্রথম কাতার অথবা প্রথম কাতার সমূহ, এখানে হাদিসের ভিতরে এসেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাল্লালু সুফুফ মিনাত তাহিয়াতিন নাহিয়া, যে তিনি মানে মানে যে নামাজের কাতার হতো পিছন থেকে সামনের দিকে আসতেন এবং সবার চেস্ট, বুক এবং শোল্ডারকে ছুঁয়ে দেখতেন এবং বলতেন লা তাখতালিফু ফাতাখতালিফাল কুলুবাকুম, তোমরা এই কাতারকে আঁকাবাঁকা করো না, তাহলে তোমাদের অন্তর আঁকাবাঁকা হয়ে যাবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সুফুফিল মুতাকাদ্দিমা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার সম্মানিত ফেরেশতাগণ যারা প্রথম দিকের সারিগুলোতে থাকে, প্রথম কাতার অথবা প্রথম দিকের দুটোই আছে হাদিসে, সুফুফুল মুকাদ্দিমা মুতাকাদ্দিমা অথবা সুফুফুল আউয়াল, তাদের জন্য ফেরেশতাগণ মানে
দোয়া করতে থাকে। এই জন্য প্রথম কাতারে যাওয়ার জন্য আপনাকে আগে ভাগে মসজিদে যেতে হবে। এবং এরকম মানুষ যদি জানতো যে এটার কত সওয়াব, তাহলে তারা লটারি করতো মসজিদে যাওয়ার জন্য, যে কে আগে গিয়ে বসবে। এটা হাদিসের ভিতরে এই জিনিসটা এসেছে। হ্যাঁ, এটা তাহলে আমরা দেখতে পেলাম যে মসজিদের মানে প্রথম কাতার অথবা প্রথম দিকের কাতারগুলো, যে মসজিদে অনেক বড়, সেখানে প্রথম দিকের একটা, দুইটা, তিনটা কাতার হয়তো ইনশাআল্লাহ এর অন্তর্ভুক্ত হবে। আশা করি বুঝতে পেরেছেন। এটি মেয়েদের জন্য, যারা মসজিদে যায় তাদের জন্য, যদি ছেলেদের সাথে মেয়েদের কাতারটা যদি একই রুমে না হয়, আলাদা রুমে হলে মেয়েদের জন্য প্রথম কাতার। এটা হচ্ছে এটার ব্যাখ্যা। মানে মেয়েদের নামাজের জায়গাটা যদি সম্পূর্ণ আলাদা হয়, যেমন দোতলায় হলো অথবা পাশের কোনো রুমে হলো, যার সাথে পুরুষের কোনো যোগাযোগ নাই কিন্তু মসজিদের ভিতরে, সেই ক্ষেত্রে মেয়েদেরও প্রথম কাতার। আর যদি পুরুষ যদি যেখানে নামাজ পড়ছে সে একই রুমে যদি মেয়েরা পিছনে নামাজ পড়ে এবং সামনে যদি মাঝখানে যদি কোনো পর্দা না থাকে, সেই ক্ষেত্রে মেয়েদের পিছনের কাতার সবচেয়ে পিছনের কাতার হবে তার জন্য উত্তম। যাই হোক, তারপরে আমরা আলোচনা করছি যে কাতারকে মিলিয়ে যারা রাখে তাদের জন্য ফেরেশতাগণ, মানে সম্মানিত ফেরেশতাগণ দোয়া করতে থাকে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকিমুস সুফুফ, তোমরা সফকে কায়েম করো। তাসবিয়াতুস সুফুফ বলা হয়, এটাকে বলা হয় ইতমামুস সুফুফ ওয়া সালাহা ওয়া আদামা উজুদুল ফারাজ বাইনাহা। যে মানে আপনি মনে করেন আপনি একজন মা, আপনার মেয়েকে নিয়ে নামাজ পড়েন, বাসায় তো থাকেন, তো বাসায় মেয়ে আছে না, ছোট মেয়েটা, আপনার তো হয়তো ছেলে নাই, তো আপনি মেয়েটাকে টান দিয়ে এসে আপনার পাশে নামাজ পড়েন, বলেন যে তুমি আমার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়িয়ে থাকো, তাহলেই তো সম্মানিত ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আর আপনি যদি একা নামাজ পড়েন তাহলে তো সম্মানিত ফেরেশতা আপনার জন্য দোয়া করবে না। কারণ এখানে দোয়া করার শর্তটা হচ্ছে যারা নামাজের কাতার করে এবং কাতারকে জমা করে, ও হাজু বাইনাল মানাকিব, তারা কাদের সাথে কাঁধ মিলিয়ে রাখে, ওয়াসাদ্দুল খালাল, এবং তাদের মাঝখানে যে গ্যাপ থাকে, শুধু শোল্ডার টু শোল্ডার লাগালে তো চলবে না, নিচে কি হবে। ইসলামী শরীয়তের দৃষ্টিতে মাথা, শোল্ডার, পা এর ভিতরে কোনো পার্থক্য নেই। মাথা পা একই রকম, সবই আল্লাহ তৈরি করেছে এবং সবগুলোরই মর্যাদা আছে, সবগুলোর নির্ধারিত কাজ আছে। সুতরাং পায়ের ধুলা মাথায় মাখার কোনো দরকার নাই। এটা দ্বীন ইসলাম, এটা হিন্দু ধর্ম নয়। পায়ের ধুলো মাথায় নিয়ে আমি কাজে ঝাঁপিয়ে বললাম, এই ধরনের সংস্কৃতি থেকে বেঁচে থাকতে হবে। এটা মুসলিমদের সংস্কৃতি নয়। পায়ের ধুলা পায়ের ধুলা পানি দিয়ে ধুয়ে দিবেন, ধুলা রাখার তো দরকার নেই, অস্বাস্থ্যকর। কেন ধুলা দিচ্ছেন আপনি মাথায়? তো পা এবং মাথা একই রকম, শোল্ডার একই রকম। তাহলে ওয়ালি ওয়ালিউনিদু ওয়ালিউনু বিআইদি ইখওয়ানিকুম, ইখওয়ানিকুম। তো ওয়ালা তাযারু ফুরুজাতি লিশায়াতিন, শয়তান যে ফুরুজা, যে উজুদুল ফারজ বাইনাহা, যে কাতারের মাঝখানে যে গ্যাপ থাকে, অর্থাৎ শোল্ডার থেকে শোল্ডার আপনি লাগালেন কিন্তু পায়ের সাথে পা লাগালেন না, তাহলে কি হবে, এখানে একটা শয়তান বসে থাকে। এবং এই শয়তানটা দেখতে কালো রঙের বকরির মতো, মানে ইয়েমেনে এক ধরনের বকরি পাওয়া যায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হাদিসের ভিতরে বর্ণনা করেছে যে শয়তানটা দেখতে কেমন। এবং তাহলে এটা কোথায় থাকে? মুসল্লিদের মাঝখানে যারা গ্যাপ দেয় তাদের ওই ফাঁকে শয়তানটা থাকে। এই জন্য হাদিসে এসেছে সাদ্দুল খালাল, যে গ্যাপটাকে পূর্ণ করো। তো এটা কিন্তু খালি ছেলেরা করবে আর মেয়েরা ঠনঠনা ঠন, মানে তারা কিছু করবে না, এই সংস্কৃতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এনে দেন নাই।
মেয়েদের জন্য আলাদা কোনো নবী নাই, মেয়েদের জন্য আলাদা করে কোনো আদর্শ নাই, মেয়েদের জন্য একই আদর্শ ছেলেদের জন্য যেটা। সুতরাং ছেলেরা শুধু জামাত করে নামাজ পড়বে বাসায়, আর মেয়েরা একলা একলা নামাজ পড়বে, এটা ঠিক নয়। এটা করতে পারেন, নামাজ হয়ে যাবে, কিন্তু আপনার মেয়ের জন্য আপনার জন্য ফেরেশতারা, সম্মানিত ফেরেশতাগণ দোয়া করবে না। হ্যাঁ, কারণ যারা মানে একত্র হয়ে দাঁড়িয়ে থাকে, পায়ে পা লাগায় দাঁড়িয়ে থাকে এবং কাঁধে কাঁধ লাগে, আপনার মেয়ের সাথে আপনি পা লাগান, মেয়েকে ইসলামের শিক্ষা দিন যে পা টাচ করাটা বেয়াদবি না, আদব শিখতে হবে ইসলামের কাছে, আদবের পরাকাষ্ঠা হচ্ছে সহিহ হাদিসের কাছে। ওই হিন্দু সংস্কৃতি থেকে আদব শিক্ষা দিবেন না। মুসলমানদের আদব হচ্ছে ভিন্ন জিনিস। এখানে পা সাথে পা লাগালে বেয়াদবি হয় না। সুতরাং হাত এবং পা দুটোর সাথে স্পর্শ করে মা এবং মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে বাসায় নামাজ পড়বে। পড়লে যেটা করবে যে যখন ইন্নাল্লাহ মালাইকাতু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইউসাল্লুনা সুফুফুল আউয়াল, তারা যেমন একত্র হয়ে থাকে কাতারের সাথে কাতার, সেই জন্য কি হয় যে সম্মানিত ফেরেশতাগণ এদের জন্য আল্লাহর কাছে মানে দোয়া করতে থাকে এবং আল্লাহ তাদের প্রতি রহম করেন, সালাওয়াত পাঠান। এই জন্য হাদিসের ভিতরে এসেছে আকিমুস সুফুফাকুম ফাইন্না আরাকুম, মানে তোমরা কাতারকে সোজা করো। মানে এটা অনেক শব্দ আছে, সোজা করতে হবে, মিলিত করতে হবে, স্ট্রং করতে হবে। এবং ইউলজিকু, যেটি বুখারীর হাদিসে কাতারের সাথে কাতার, পায়ের সাথে পা মেলানোর হাদিস রয়েছে, সহিহ বুখারীতে আছে। ওটা আবার আমাদের বাংলাদেশীদের একটা মানে একটা প্রেজুডিস হচ্ছে, এটা কোথায় আছে? মানে বাংলাদেশি কিছু হুজুর আছে, এগুলি হচ্ছে হুজুর, এগুলো আবার বলে কি কোথায় আছে একটু দেখান তো। এটা বুখারীতে আছে, এই কিতাবুল আযান হাদিস অধ্যায়, হাদিস নাম্বার 725, সেখানে আছে যে ইউলজিক, ইউলজিক মানে লাগিয়ে রাখো। হ্যাঁ, ফারাআইতা রাজুলুন ইউলজিকু মানাকিবিহি বিন মানকিবিহি সাহিবিহি, যে আমি দেখলাম মানে নোমান বিন বাশির, নোমান বিন বাশির হচ্ছে মদিনায় জন্মগ্রহণকারী মুহাজিরদের প্রথম সন্তান। সে ছোটই হয়েছে মদিনাতে, সাহাবীর ঘরের প্রথম ছেলে। সুবহানাল্লাহ। যে সকল মুহাজির যাদেরকে আল্লাহ সবার আগে ক্ষমা করেছে, যে মুহাজিরদের ঘরে প্রথম প্রথম বংশের বাতি, উম্মতের বাতি, সেই ছোট্ট নোমান বিন বাশির যে জন্মই হয়েছে মদিনায়, সে দেখে দেখে হাদিস বলছে ফারাআইতা রাজুলুন বিয়ালজিকু, আমি দেখলাম, আমি দেখি যে মানে পুরুষরা কাঁধের সাথে কাঁধ মিলিয়েছে তার নিকটের লোকের সাথে, রোকবাতিহি বিরোকবাতিহি, হাঁটুর সাথে হাঁটু, কাব সাথে কাব, পায়ের সাথে পা, টাকনোর সাথে টাকনো, এইভাবে লাগিয়ে দেখেছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবে এবং ফেরেশতারা তার জন্য দোয়া করবে। আর যদি আপনি বাংলাদেশি তরিকায় আলাদা করে দাঁড়ান, তাহলে আপনার জন্য রয়েছে কি শাস্তি আছে। ওমান ওয়াসালা সাফা সালাহুল্লাহ, আল্লাহ যে কাতারের ফাঁকগুলোকে মিটিয়ে দিবে, আল্লাহ তার জন্য কানেক্ট করে দিবেন, আল্লাহ তার সাথে কানেক্ট হবে। আর যে কাতারকে ফাঁক করে দিবে, পায়ের সাথে পা লাগাবে না, ওমান কাতা সাফান কাতা আল্লাহ, আল্লাহ তাকে তার রহম থেকে বঞ্চিত, কাট অফ করে দেবে। তো বাংলাদেশের মুসল্লিদের খুব রহম হচ্ছে নাকি? এখানে তো রহমের তো কোনো দলিল পাওয়া যাচ্ছে না। শুধু শোল্ডার লাগালে তো চলবে না, কারণ আপনি যদি কাতার থেকে আলাদা হয়ে যান, তাহলে আপনাকে আল্লাহ তার রহমত থেকে বঞ্চিত করবে, কাট করে দেবে। এটাই অর্থাৎ ফেরেশতাগণ আর আপনার জন্য কখনো দোয়া করবে না, মানে এই ক্ষেত্রে দোয়া করবে না ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে ইমামের সূরা ফাতিহা শেষ করার সাথে ফেরেশতাদের আমিন বলা। ইযা ক্বালাল ইমামু
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্নাহু মিন ওয়াফাকা ক্বালাহু ক্বালাল মালাইকাতু গাফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ফেরেশতাগণের এইখানে দোয়ার ভাষাটা হচ্ছে আল্লাহুম্মা গফির লাহু মা তাকাদ্দামা যামবি, যে আল্লাহ তার সমস্ত গুনাহগুলিকে, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। এই কথাটা কে বলে? ফেরেশতা বলছে, সম্মানিত ফেরেশতা। কখন? যখন আপনি ইমামের আমিনের সাথে ইমাম আমিন বলবে। এর মানে এই নয় ইমামের সাথে সাথে আমিন বলতে হবে, না। ইমাম আমিন আমিন বলবে যখন, এটা শুরু করার পরে, কারণ আপনি ইমামকে অনুসরণ করছেন, ইমামের সাথে নয়, বরঞ্চ ইমামের আমিনের পরে, একটু পরে, তখন বলতে হবে। এবং সেটা ফেরেশতারা আপনার সাথে বলবে। ওটা হাদিসের ভাষা থাকলেও এটার আমলের পদ্ধতিটা ভিন্ন। অনেকে বুঝতে ভুল করেছে। ইমামের সাথে কোনো কাজই করা যাবে না। সালাম, তাকবীর, তাকবীরাতুল ইন্তেকাল, তাকবীরাতুল ইহরাম, কাওমা, জলসা, যে সকল কাজ আছে, তাসলিম, সবকিছু ইমামের সাথে করা সহি নয়। ইমামকে অনুসরণ করতে হবে, মানে একটু পরে করতে হবে। মিলে যাওয়া মানে হচ্ছে আপনার সাথে আমিনের সাথে, সম্মানিত ফেরেশতাদের আমিন, ওটা মিলবে যখন আপনি নবীর তরিকায় ইমামের পরে আমিন বলবেন, তখন। আশা করি বুঝতে পেরেছেন। এটা শুধু একটু বলার, এবং সেই ব্যক্তির সমস্ত জীবনের সকল পাপ মানে দূর হয়ে যাবে। তাহলে আমরা যখন পাপ নিয়ে খুব ব্যতিব্যস্ত থাকি, তখন আমাদের কি করা উচিত? মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া উচিত, এবং সেখানে মানে আমিন বলার একটু পরে আমিন বলার চেষ্টা করা উচিত। তাহলে ফেরেশতারা আপনার গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। তারপরে যেটা হচ্ছে যে নামাজের পরে বসে থাকা, নামাজের স্থানে বসে থাকা, সেটা আমরা ইন্নাল আবদা ইযা জালাসা ফিল মুসাল্লাহা বা'দা সালাহ সাল্লাত আলাইহিমুল মালাইকাতা ওয়া সালাতুহুম আলাইহি আল্লাহুম্মা গফির লাহুম আল্লাহুম্মা আরহামহুম। যখন কোনো বান্দা নামাজের পরে সেই স্থানে বসে থাকে, তখন সম্মানিত ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ আপনি তাকে ক্ষমা করো, আল্লাহ আপনি তাকে দোয়া করুন। এই জন্য নামাজের পরে বসে থাকবেন, নামাজের পরে বসে থাকবেন, নামাজের জায়গাটার উপরে বসে থাকবেন, একটু বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার মনটা ঠান্ডা না হয়। নামাজের জায়গাতে বসে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসায় যদি কাজ না থাকে, নামাজ যেখানে পড়বেন সেখানে নামাজটা পড়ে ওখানে কিছুক্ষণ বসে থাকেন। তো বসে বসে থাকলেও ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি মনে করবেন যে ফেরেশতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা, সম্মানিত ফেরেশতা আপনাকে দেখছে এবং বসে আছেন সেইখানে বসে। বিশেষ করে ফজরের নামাজের পরে বসে থাকার চেষ্টা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে হাদিসের ভিতরে এসেছে। কিন্তু প্রত্যেক নামাজে, কেননা স্কলার যারা, তারা বলেছে বাবু ফাদুল জুলুসুল মুসাল্লি ফিল মুসাল্লাহা বা'দা সালাহ। এখানে ম্যাক্সিমাম মানে অধিকাংশ স্কলার তারা কোন নামাজকে নির্দিষ্ট করেনি, যে কোনো নামাজ। কিন্তু ফজরের নামাজটাকে বেশি এবং আসরের নামাজটা বেশি বলে বলা হয়েছে। যেমন কেউ কেউ বলেছেন এশার নামাজের ফজিলত অতিরিক্ত, ওখানে বসে থাকতে বলেছেন। তো আসর এবং ফজরটা বিশেষভাবে। কিন্তু এই বসে থাকাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব পছন্দ করেন, এবং আপনার জন্য মানে সম্মানিত ফেরেশতাগণ দোয়া করবেন। তার মানে বোঝা যাচ্ছে যে নামাজ পড়ার থেকে বসে থাকা বেশি গুরুত্বপূর্ণ। আপনি যে নফল সুন্নত নামাজ পড়ার জন্য বেহুশ হয়ে গিয়েছেন বাংলাদেশি পদ্ধতিতে, ওটাতে আপনার ক্ষতি, লাভ কম। কারণ বসে থাকাটা হচ্ছে কাফফারা। হাদিসের ভিতরে এসেছে নাম ওয়াল কাফারাত আল মুকসু ফিল মসজিদি বা'দা সালাহ। যারা মসজিদের ভিতরে বসে থাকে নামাজের পরে, ওয়াল মাশি আলাল মসজিদ আল আকদাম ইলাল জামাআ, নামাজকে ধরার জন্য যারা হেঁটে যায়, ওয়াল ইসবাগুল উযু ফিল মাকারে, আমরা আলোচনা করেছি যে কষ্ট করে যারা উযু করে শীতের দিনে, অথবা পানি কিনে পায়ে হেঁটে মসজিদে যায়। তো ফেরেশতাগণ
তাদের জন্য ঝগড়া করতে থাকে এদের ক্ষমা করার জন্য। এই ঝগড়াটাকে বলা হচ্ছে যে কাফারাত। যে কাফারাতটা কি? যে নামাজের পরে নামাজের জায়গায় বসে থাকা। তাহলে যে জায়গায় নামাজ পড়েছে সেই জায়গায় বসে থাকাটাই উত্তম। তবে মসজিদের ভিতরে যদি অন্য কোনো সমস্যা থাকে, যেমন আজকাল মসজিদে মানে সালাম ফিরানোর পরেই মানে এই ঘোষণা শুরু হয়ে যায়, কে মারা গেছে এদের ঘোষণা, কে বিদেশ যাচ্ছে, কে অসুস্থ তাদের জন্য দোয়া চায় ইত্যাদি। এগুলো মসজিদের আদবের খেলাফ। যদিও বাংলাদেশি মসজিদে অথবা আরব দেশের মসজিদে আছে, এটা মসজিদের আদবের খেলাফ। মসজিদের ক্ষেত্রে নামাজ, ফরজ নামাজ শেষ হয়ে গেলে আসলে কোনো ঘোষণা দেওয়াটা হাদিস বিরোধী। মসজিদের ইমাম যখন সালাম ফিরিয়ে দিবে তখন কোনো উচ্চবাচ্য করা নিষেধ। কোনো ঘোষণা দেওয়া, ঘোষণা যদি দিতে হয় সেটা নামাজের আগে দিতে হবে, নামাজের পরে নয়। এটা জানতে হবে। এটা জানার লোকই পৃথিবীতে কমে যাচ্ছে। প্রত্যেক মসজিদে দেখা যায় যে ইমামের নামাজে সালাম ফেরানোর পরে ঘোষণা শুরু হয় পাইকারি হারে। এটি হাদিস বিরোধী, আকীদা বিরোধী। ঘোষণা দিতে হবে নামাজের আগে, নামাজের ইকামতের আগে মানুষকে ঘোষণা দিতে হবে, তাহলে আপনার সমস্যা নাই। ইকামতের পরেও ঘোষণা দেওয়া যায় জরুরি কিছু থাকলে, তবে সালামের পরে একেবারেই না, তখন চুপ থাকতে হবে, তসবিহ তাহলিল করতে হবে, বসে বসে ইস্তেগফার, তারপরে তাসবিহ, তাকবীর, তাহমিদ 33 বার করে পড়া, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা, দোয়ার বইটা বের করে পকেট থেকে একটা একটা করে দোয়া পড়তে থাকা, তারপরে আয়াতুল কুরসি পড়া, সূরা ইখলাস পড়া, সূরা নাস পড়া, সূরা ফালাক পড়া, 3 বার করে পড়া। এই যে কাজগুলো, এগুলো আপনি ওই বসে বসে করবেন। এটা ওই আপনার সুন্নত নামাজের থেকে বেশি ভালো। কারণ বসে বসে যেগুলো পড়ছেন, আপনার একে তো পড়ছেন আল্লাহর জিকির হচ্ছে, আরেকটা কি হচ্ছে, ফেরেশতাগণ যত। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.